সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দ ভালো থাকুন, কুশলে থাকুন, সকলকে আমার প্রণাম। বাঙ্গির গল্প আমরা দ্বিতীয় ভিডিওতে শুনেছিলাম। ঠাকুর সত্যানন্দ বাংলাদেশ থেকে ভক্তের জন্য বাঙ্গি ফল এনেছিলেন। বিদেহে যে সভা হচ্ছিল সেখান থেকে তিনি একখানা বাঙ্গি ফল নিয়ে এলেন। বিরাট ঘটনা। আজও সেই বাঙ্গি ফলের একটা ঘটনা মনে পড়ে যায়। সেই স্বামী সত্যানন্দ প্রভু সুন্দরের ভিন্নতনু অভিন্ন হৃদয় শ্রীমৎ নীলকান্ত গোস্বামী প্রভু সুন্দরের কথা এখানে মনে পড়ে যায়। ঘটনাটি না বললে ভালো লাগছে না। যে ঘটনাটা আমি শুনেছি, আর সেই ঘটনাটা আপনারাও যদি শুনবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে। ভালো মানুষের ঘটনা তো। তখন মহারাষ্ট্র আশ্রম এতটা উন্নত নয়, তখন পাকা ঘর বাড়ি অত ছিল না। মন্দিরটাই পাকা ছিল আর সব কাঁচা ঘর। আশ্রমের পরিসরও এত ব্যাপ্ত ছিল না, ছোট পরিসর। কিন্তু তখন যে জিনিসটা ছিল সেই জিনিসটা এখন আর নেই। তখন একটা জিনিস ছিল ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদের মূর্ত দেহকানা, ছিল শ্রীমা মাধুর্যময়ী দেবীর প্রকট লীলা। এই দুটো প্রাণকে কেন্দ্র করে 25-26টি ত্যাগী প্রাণ সেখানে এসে জমা হয়েছিল। নিত্যানন্দ প্রভু সুন্দর ছিলেন নিত্যানন্দ ব্রহ্মচারী, শ্রী কৃষ্ণানন্দ ব্রহ্মচারী, শ্রী প্রসাদানন্দ ব্রহ্মচারী, শ্রী সত্যদেব ব্রহ্মচারী। এই সকল যারা ভাবী সন্ন্যাসী, যারা জগৎকে ভাবিকালে আলোদান করবে, সেই সকল মহাত্মা ছিলেন। আর শ্রী মায়ের পাশে ছিলেন বনমালী পিসি, যিনি শান্তিগ্রামের বাসিন্দা। তার দুটি পুত্র ছিল, উপানন্দ সমাদ্দার আর প্রেমানন্দ সমাদ্দার। আজ যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা সেই ঠাকুরের লীলা দর্শনকারী সেই প্রেমানন্দ দাদার কথা বলবো। তার মা এই আশ্রমের জন্য বহু সময় দিয়েছেন। শ্রী মায়ের পাশে তিনি ছায়াসঙ্গী হিসেবেই থাকতেন, আমরা দেখেছি। কি ভালোবাসা! তিনিও এই সকল ত্যাগী ভক্তদের, ত্যাগী ছেলেগুলোকে কিভাবে নিজের মনে করে, কিভাবে আপন করে নিয়ে চলতেন, এটা ভাবতে গেলেও কেমন একটা ভেবে সমাধান পাওয়া যায় না। এই যে কি লীলা ঠাকুরের বাজারে, তাই না? এই ঠাকুরের বাজারে কেমন যে একটা ভাবধারা, সেই ভাবধারা বুঝিয়ে বলা যায় না, বোঝা যায়। আর বুঝায় কে? দুটো চোখ অহরহ ঝরতে থাকে। এইখানে ঠাকুরের লীলা বোঝা যায়, কিন্তু বুঝানো যায় না কাউকে। মনের কথা
সুকুমার সরকারের সেই কথাটা মনে পড়ে যায়, মনের কথা মুখের ভাষায় বলা নাহি যায়, মন দিয়ে মনের কথা বুঝে নিতে হয়। তাই মন দিয়েই মনের কথা বোঝা যায়। এই প্রেমানন্দ দাদা, এনাদের অবদান, প্রেমানন্দ দাদা, কর্ণধর মণ্ডল, তারপরে বীরেন ঘরামি, এই নীতিশ পোদ্দারের বাবা শ্রী বীরেন পোদ্দার, এনাদের অবদান ভোলা যায় না। এই আশ্রমের পিছনে এনারা যেভাবে নিজেদের সময় ব্যয় করেছেন, এ ভাষা দিয়ে বোঝানো যায় না। আমি তো সকলের নাম জানি না, কিন্তু এই কয়েকজনের নাম জেনেছিলাম তাই বললাম। এইবার যারা বাদ পড়েছেন তারা যেন মনে কখনোই এই ঘটনা নেবেন না যে আমরা কি বাদ, না, ঠাকুর এ বাজারে কেউ বাদ না। ঠাকুর যত মানুষকে ছুঁয়েছেন, ঠাকুর যত মানুষকে দৃষ্টি দিয়েছেন, সে মানুষগুলো সবই ধন্য, সবই ঠাকুরের মানুষ। কেউ ভাববেন না আমি দূরের মানুষ, আমার নামটা করলো না, না, এই ছোট মুখ দিয়ে কত নাম করতে পারি, কিন্তু যে মানুষটা আপনাদের ভালোবেসে গেছেন, যে মানুষটা আপনাদের দিকে তাকিয়ে গেছেন, সেই মানুষটার খাতার থেকে তো আপনারা কেউ বাদ যাচ্ছেন না, না? এইখানটাই মনে রাখবেন। আমি কাউকে বাদ দিতে পারি, আমি কাউকে বলতে নাও পারি, সেটা কথা না। কথা এইটাই, আমরা সকলেই ঠাকুরের বাজারের লোক, আমরা ঠাকুরের বাজারে চলাফেরা করছি, ঠাকুরের বাজারে ছিলাম, ঠাকুরের বাজারে আছি, আবার ঠাকুরের বাজারেই থাকবো। সবসময় সকলেই স্বয়ং সম্পূর্ণ হবেন এই কথাটা চিন্তা করে, যে আমি ফেলনা নই, আমি ঠাকুরের বাজারেরই লোক। কিন্তু মনে এইখানটা জোর আনবেন, যদি আমি ঠাকুরের কিছু কাজ না করি তাহলে ঠাকুরের বাজারের লোক হয়তো আমি ভুল করছি। তাই ঠাকুরের বাজারের জন্য কিছু কিছু কাজ করুন। আমাদের সামান্য হিংসা, অমুকের সাথে আমার মানে জমে না, অমুকের সাথে আমার পড়ে না, এই যে সামান্য হিংসা, এতে কিছু আসা যায় না। এটা কি হবে? আমি তো ঠাকুরের বাজারের লোক, আমি তো বিশাল জায়গায় নাও বেঁধেছি, এইটাই ভাববেন। ভাই ভাই আমাদের গন্ডগোল হতে পারে, ভাই ভাই মিলতাল না থাকতে পারে, অমুক ভালো না তমুক ভালো না হতে পারে, কিন্তু ঠাকুর ভালো না এ কথা তো কেউ বলি না। আমরা সবাই বলি যে না, আমার ঠাকুর সবচেয়ে ভালো। তা তুমি যদি তোমার ঠাকুরকে ভালো বলো, আমি যদি আমার ঠাকুরকে ভালো বলি, তুমি যদি রামকে ভালো বলো, আমি যদি কৃষ্ণকে ভালো বলি, তা রাম আর কৃষ্ণ তো একজন। তা আমরা আলাদা হয়ে কি হবে? তাই তো মনে পড়ে যায়, আমি আমি করে ভাগ হয়ে যাচ্ছে খালি। সে আমিটুক কোথায়? শ্রীনীলকান্ত কমলাখি সত্যানন্দের পোষা পাখি, তারে আপন ভাবি কাছে রাখি, কেন করো ভুল? সত্যানন্দের পোষা পাখি শ্রীনীলকান্ত। আমি তুমি করে তাকে দূরে সরাতে গেলে সরবে কি? সরবে না। তাই আমরা যারা আছি, আজও যারা বেঁচে আছি, তারা সব এই সব ঠাকুরের ভক্ত। কেউ রামানন্দের, কেউ বীরানন্দের, কেউ অসীমানন্দের, এইভাবে কেউ পবিত্রানন্দের, কেউ কপিলানন্দের, কেউ কেশবানন্দের, কেউ মধুসূদন গোস্বামীর। এই যে আমরা যার শিষ্য যেই হই না কেন, মূলত তো আমরা ঠাকুর সত্যানন্দের চরণতলে আছি। তাহলে কেন আমরা ভাগাভাগি করছি? আমাদের সবসময় ভাবতে হবে আমরা ঠাকুরের বাজারের লোক, ঠাকুরের বাজারেই বিচরণ করছি। আবার দুদিন পরে যখন মেলা ভেঙে যাবে, যখন সব দোকান গুটিপাটি করে উঠিয়ে নিতে হবে, ঠিক যে দাঁড়াবো কোথায়? এই ঠাকুরেরই চরণতলে তো দাঁড়াবো। কেন গন্ডগোল?
বৃথা গন্ডগোল, স্বার্থের দ্বন্দ্ব। স্বার্থ কোথায়? ঠাকুরের বাজারে কোনো স্বার্থ নেই, কিন্তু সার্থক আছে, সার্থকতা আছে। ঠাকুরের প্রেম যদি একটু গ্রহণ করে নিজেকে ধন্য মনে করা যায়, এটাই সার্থকতা জীবনের। সেই জন্য আমাদের এই সার্থকতা আনতে হবে, আমাদের স্বার্থ আনতে হবে না। স্বার্থ একমাত্র ভগবানের, স্বার্থ ঠাকুরের, স্বার্থ সেই মানুষের জন্য স্বার্থ হবে। যদি আমার কিছু করতে হয়, যদি স্বার্থ দেখাতে হয়, সেই মানুষটার জন্য দেখাও। কি করে তার সঙ্গকে উন্নত করা যায়, কি করে সামনে তাকে নেওয়া যায়। আমার ঠাকুরকে যেন আরো 10টা মানুষে ভালোবাসে। আমার ঠাকুরের যে মধুময় কথা, ঠাকুরের যে মধুময় লীলাগুলো, এ যেন সবাই দেখে, তার কথা শুনে নিজের জীবনকে সেইভাবে প্রবর্তিত করে ফেলে। এই যে কথাগুলো, এইগুলোই তো আমাদের দরকার। আমার ঠাকুরকে যখন 5টা লোকে বলবে, না ঠাকুর নীলকান্ত গোস্বামী খুব ভালো মানুষ, ঠাকুর সত্যানন্দ প্রভুনন্দর তো তুলনাই হয় না, মধুসূদন গোস্বামী তিনি খুব ভালো মানুষ, তার ব্যবহারে মুগ্ধ হয়েছি। এই সকল কথাগুলো যখনই আমরা শুনবো, আমাদের মনটা ভরে ওঠা দরকার, আমাদের আনন্দ পাওয়া দরকার। কেন আমরা স্বার্থের দ্বন্দ্বে, আত্মকোলাহলে, আমার নামটা মানুষে করলো না, এই জিনিস নিয়ে কেন ব্যস্ত আছি? কি হবে 2 দিন পরে যখন ডুব দিতে হবে অথই সলিলে, তখন এই কাল সমুদ্রে যখন আমি ডুবে যাব, তখন আমি কোথায়? আমার স্বার্থ কোথায়? স্বার্থ নেই। স্বার্থ হবে যখনই ঠাকুরের চরণ তলায় নিজেকে ঢেলে দেয়া যাবে, ওই সময় আমার জীবনের সার্থকতা, স্বার্থ নয়। তাই সকলে মন প্রাণ দিয়ে ঠাকুরের সঙ্ঘকে আগে নেওয়ার চেষ্টা করুন। এই জ্ঞাতি হিংসা, ভাই ভাই হিংসা, ভ্রাতৃহিংসা, এসবগুলো ছেড়ে দিয়ে আমাদের সেইখানে যেতে হবে। যাই হোক, আমি যে পথে যাচ্ছিলাম পথ ভ্রষ্ট হয়ে গেল। বাঙ্গি ফলের কথা বলছিলাম। জীবনে আমরা কত ফল চাষ করেছি, কিছু কিছু সময় হয়তো মনে পড়েছে ঠাকুরের জন্য এই ফলটা দেওয়া ভালো, কিছু কিছু সময় তো মনেই পড়ে না যে ঠাকুর আছে কিনা। তার মানে কতটুকু ভালোবাসি ঠাকুরকে তো জানা যাচ্ছে, যে তাকে দিতে যখন মনে পড়ে না, ভালোবাসার মানুষটাকে দিতে যখন মনে পড়ে না, তাকে কতটুকু ভালোবাসি এতে নিজের বিচারে নিজে ধরা পড়ে যায়। তাই ভালো একমাত্র ঈশ্বর, ভালো একমাত্র গুরুদেব, ভালো একমাত্র সেই প্রাণের ইষ্ট। তাহলে সেই মানুষকে আমার যাবতীয় ভালো সব দিতে হবে তাকে। যাই হোক, বাঙ্গির চাষ করেছে আমাদের প্রেমানন্দ দাদা শান্তিগ্রামে। বাঙ্গির চাষ করে বাঙ্গি বেশ ভালো ভালো বাঙ্গি হচ্ছে, বাঙ্গি ফুট যাকে বলা হয়, সেই বাঙ্গি ভালো হচ্ছে। ভালো হচ্ছে যে একটা বাঙ্গি অনেক বড় হয়েছে, অস্বাভাবিক, যা ভাবা যায় না। কেননা 8-10 কেজি বাঙ্গি হয় না, সাধারণত আমরা দেখি 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত দেখা যায়। তারপরে 7-8 কেজি বা 10 কেজি এমন বাঙ্গি দেখা যায় না। তো এই বাঙ্গিটা যখনই হয়েছে, তার মনটা, সেই প্রেমানন্দ দাদার মনটা রয়েছে কোথায়? ঠাকুর ঘরে চলে গেছে। মানে বাঙ্গি এখন খেতে আছে, কিন্তু চলে গেছে কোথায়? ঠাকুরের কাছে। ঠাকুর শ্রী নীলকান্ত, মা মাধুর্যময়ী দেবীর কাছে চলে গেছে। তিনি ভাবলেন, তিনি বাড়ির সবাইকে বললেন যে দেখো, এই বাঙ্গিটার দিকে কেউ লক্ষ্য করবা না, এটা কিন্তু ঠাকুর ঘরের। ঠাকুর শ্রী নীলকান্তের চরণ তলে এই বাঙ্গি পৌঁছাবে একদিন। যাই হোক, অন্যান্য বাঙ্গি সবাই পেকে গেলে খায়, এইটা আর পাকে না, এটা বহু দেরি করছে। তিনি যে ভালো করে একটু আড়াল করার জন্য কিছু দিয়ে ঢেকে রেখেছে। এইবার আর মন তো রয়েছে যে ঠাকুর, ওই বাঙ্গিটা পাকলে তোমার সেবায় লাগাবো।
একদিন এই বাঙ্গিটা পেকে গেছে। তিনি ওই জমিতে ঘন ঘন যান দেখতে যে কখন পাকে, বয়স তো হয়ে গেছে, পাকে না কেন। এই করতে করতে ঠিক বাঙ্গি পেকে গেছে। তখন উনি জমিতে যখনই গেছেন তখন প্রায় 4টে বেজে গেছে। তাহলে বেলা যখন 4টে বেজে গেছে তখন কি করবেন আর, ওই বাঙ্গি উঠিয়ে ঘরে নিয়ে আসলেন। ভাবলেন যে এটা যদি নষ্ট হয়, কোনো ইঁদুরে খায় কিংবা কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমার মনের গতি তো পাল্টে যাবে। আমি যা মনে মনে ভেবেছি সে জিনিসটা তো সম্ভব হবে না। তাই তিনি খুব যত্নের সঙ্গে রাখলেন। এবার বলছেন কি করি, এটা আশ্রমে পৌঁছে দিয়ে আসতে পারলেই আমার মনের চিন্তা যেত। এই কথা বলতে বলতে দাদা উপানন্দকে জিজ্ঞাসা করলেন, দাদা কি করি বল না, এখন তো 4টে বেজে গেছে, বাস তো চলেই যাবে, তো এরপরে তো আর কোনো গাড়ি পাবো না, তাহলে কি করে এটা পৌঁছানো যায়। দুই ভাই মানে মনে মনে খুব একটা চিন্তার মধ্যে। এর মধ্যে মা বনমালী দেবী তিনি এসেছেন। বলে কি হয়েছে রে? তো বললো, মা এই বাঙ্গি তো পাকছে, বাবাকে দিয়ে আসবো ভাবছিলাম, তো এখন বাস পাবো না। তুই শিগগির নে, মাথায় নিয়ে শিগগির বাস ঘাটায় যা, এখনই গাড়ি পাবি তুই। ভক্ত এই কথা চিন্তা করছে ঠাকুরের কাছে পৌঁছাবো, তার মা এসে জোর দিচ্ছে যে তুই বাস ঘাটায় যা, এখনই গাড়ি পাবি। কত জোর ভগবানের উপরে, ঠাকুরের উপরে, গুরুর পরে এনাদের কত বিশ্বাস। তিনি হাত পা ধুয়ে সঙ্গে সঙ্গেই বাঙ্গি নিয়ে বেরিয়ে পড়লেন। যে বাস ঘাটায় যে শোনে বাস চলে গেছে, এখন এই মাত্র গেল। উনি দাঁড়ায় আছেন যে মা তো বলেছে কিছু পাওয়া যাবে। তাহলে এর মধ্যে একটা গাড়ি আসছে ওখানে। তিনি সেই গাড়িতে উঠলেন, উঠে বলল যে এই গাড়ি অমুক দূর পর্যন্ত যাবে, কিছু দূর পর্যন্ত যাবে, তারপর আর যাবে না। তো কিছু দূর তো এগোই, যদি না হয় হাঁটতে থাকবো, সারা রাত হাঁটবো, 20-30 কিলোমিটার পথ তো হাঁটতে থাকবো, কি হবে, অর্ধেক দূর তো যাই গাড়িতে। তো আধা দূর গেলাম, যে শোনে যে বাস আসেনি এখনো, মানে এই বাসটাও সেই জায়গায় যাবে। তাহলে বাসটা রাস্তায় খারাপ হয়ে গেছে, রাস্তায় খারাপ হয়ে সারতে সারতে কয়েক ঘন্টা দেরি হয়ে গেল। উনি সেখানে দাঁড়ানো আছে, সেই যেখানে এই গাড়িটা নিয়ে পৌঁছে দিয়েছে সেখানে দাঁড়ানো। তখন বাস আসলো, কিছুক্ষণ পরে সেই বাসে যে নামলেন তিনি আশ্রমের সামনে। তখন আশ্রমে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেলে তখন ঠাকুর ওই ভক্তদের নিয়ে কথা বলছেন, ঠাকুর এবং মা রয়েছেন, ভক্তদের নিয়ে কথা বলছেন। বাসটা ওখানে থামার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, এই দেখতো কে এলো, কি নিয়ে আসছে দেখতো। সবাই এগিয়ে গেল, একটু এগিয়ে যেয়ে দেখে একটা বড় বাঙ্গি নিয়ে দাদা আসছেন, প্রেমানন্দ দাদা। তা দেখেই বললো, বাবা বাঙ্গি নিয়ে আসছে দাদা, তাড়াতাড়ি কাট, ওর জন্যই তো অপেক্ষা করছি আমি, এতক্ষণ তো শুয়ে পড়তাম, ও আসতেছে রাস্তায়, তাই জেনেই তো আমি এই বসে আছি। বাঙ্গি নিয়ে আসতেছে, ওর জমিতে বড় বাঙ্গি হয়েছে, আমার জন্য রেখে দিয়েছে, কোনো ক্ষতি না হয় সেই জন্য রাত্রেই রওনা দিয়েছে, ওর জন্যই তো বসে আছি। দেখেছেন ভক্তের জন্য ভগবান কিভাবে বসে থাকে। আমরা যেমন ভগবানের আশার অপেক্ষায় থাকি, ভগবানও তেমনি ভক্তের আশার জন্য বসে থাকেন। তাই ভক্ত যখনই তার ফলটা দিলেন, এদিকে নিয়ে তখন নিয়ে আসলেন, আনলে ঠাকুর দেখে বললেন, বাহ কত সুন্দর, এত বড় বাঙ্গি তো দেখা যায় না, বাহ খুব সুন্দর হয়েছে। ঠাকুরের যে এই আনন্দ, এই দেখে ভক্ত প্রাণ তখন খালি কান্না হচ্ছে, তখন খালি ভেসে যাচ্ছে নয়ন জলে, যে হে ঠাকুর আমার জীবন সার্থক হয়েছে, আমি তোমাকে দিতে পেরেছি। সত্য, এটা কাঠ, রাত্রে আবার কখন পোকামাকড়ে খাবে, কখন ইন্দুরে খেয়ে দেবে,
ওর মনটা ব্যথা পাবে, তুই এখনই কাট, এখনই সেবা করতে হবে। তখনই কাটা হলো, তখনই সব ভক্ত মিলে, ঠাকুর মিলে, সবাই মিলে সেটি সেবা করলেন। এই হচ্ছে বাঙ্গির ঘটনা। তাহলে ভক্ত প্রাণ যদি গড়ে যায় না, যদি ভক্ত ভগবানের জন্য তৈরি হয়ে যায়, তার সব কিছুই তখন সহজ হয়ে আসে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আমার যত গুরু ভাই, যত বন্ধু, যত সুহৃদ এই জগতে রয়েছেন, সকলকে আমি বলবো যে সবাই যে যদি ভিন্ন গুরু ধরে থাকেন, ভিন্ন গুরুর পায়ে নিজেকে সঁপে দিন, নিজেকে ধরে দিন, নিজেকে তুলে দিন। তাহলে জীবন মধুময় হবে, জীবন সুগঠিত হবে, জীবন সুন্দর হবে। তাই শ্রীগুরুর চরণে প্রণাম জানিয়ে কথা আজকে এখানেই বিশ্রাম রাখছি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল, হরি বল, হরি